শাপলার গণহত্যার বিচার হইতে হবে এবং যারা পঙ্গু হয়েছে এখনো হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে তাদের ভরণ পোষণের দায়িত্ব এই সরকারকেই গ্রহণ করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, যেহেতু আমাদের আরো আলোচনা বন্ধু আছে। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। সম্মানিত তৌহিদি জনতা, আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সকলেই সেই উদ্দেশ্য সম্পর্কে অবগত আছি। আমরা আজকে দুটি বিষয় নিয়ে এখানে সমবেত হয়েছি। এক নম্বর হলো নবী প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান তৌহিদি জনতা, উলামায়ে কেরাম, ছাত্র জনতা 2013 সালে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, রাসূলকে অপমান করেছে, রাসূলের অপমানের সেই প্রতিবাদে নবী প্রেমিক, রাসূল প্রেমিক, উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ তৌহিদি জনতা 2013 সালের এই মে মাসের 5 তারিখে বিক্ষোভের জন্য, প্রতিবাদের জন্য শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। সেদিন নবী প্রেমিক উলামায়ে কেরামকে, ধর্মপ্রাণ তৌহিদি জনতাকে, উলামায়ে কেরামকে অমানবিকভাবে, অমানসিকভাবে নির্যাতন করে তাদেরকে অত্যাচারের স্ত্রীভূমিকা চালানো হয়েছে, তাদেরকে গণহত্যা করা হয়েছে। ঠিক কিনা বলে? উলামায়ে কেরামকে যথাযথ তাদের দাবির মূল্যায়ন না করে যে সকল নাস্তিকরা আমাদের নবী, যিনি আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান, সেই ঈমানকে নিয়ে তারা ছিনিমিনি খেলেছে, তাদের যথা উপযুক্ত শাস্তি না দিয়ে উলামায়ে কেরামকে, ধর্মপ্রাণ মুসলমানকে হত্যা করেছে। সেই খুশি সরকারের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত আমরা বিচার পাই নাই। এর পরবর্তীতে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের হিসেবে কোনো বিচার হয় নাই। বর্তমান বিএনপি সরকার এসেছে, এখনো পর্যন্ত তার কোনো বিচার হয় নাই, কোনো দৃশ্যমান বিচার আমরা এখনো দেখতে পারি নাই। আমরা অনতিবিলম্বে বর্তমান সরকারকে দাবি করতে চাই, সেই শাপলা চত্বরে গণহত্যা যারা চালিয়েছে, যারা দায়িত্ব নিয়ে কাজ করেছে, যে সকল প্রশাসকরা কাজ করেছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। দ্বিতীয় কথা হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই ভারতের বিভিন্ন জায়গায় যুগ যুগ ধরে মুসলমানকে বিভিন্ন সময় অত্যাচার করা হচ্ছে, তাদেরকে হত্যাযোগ্য কর্মকাণ্ড চালানো হচ্ছে। ঠিক কিনা বলে? কখনো গুজরাটে, কখনো দিল্লিতে, কখনো আসামে, কখনো ত্রিপুরায়, কখনো কাশ্মীরে, কখনো পশ্চিমবঙ্গে। বর্তমান পশ্চিমবঙ্গে আপনার শুভেন্দু অধিকারী, যে বর্তমানে সেখানে মুখ্যমন্ত্রী হয়েছে, সে মূলত ছিল একসময় কংগ্রেসের, অর্থাৎ মমতা